আর মাত্র এক ম্যাচের অপেক্ষায় এরপরই সেই স্বপ্নের ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। গত আসরের পর এবারও ফাইনালে ওঠার কাছাকাছি আলবিসেলেস্তারা, আর সেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। এই ম্যাচে ফেভারিট থেকেই মাঠে নামবে আর্জেন্টিনা, তবে সেমির মঞ্চে পা হরকানোর থাকবে না কোনো সুযোগ। আর্জেন্টিনাকে দিতে হবে নিজেদের সেরাটা। মেসির ফর্ম নিয়ে দুশ্চিন্তা থাকলেও বড় মঞ্চে তার পারফরমেন্সের উপর ভরসা রাখছে দল। সব মিলিয়ে আর্জেন্টিনা ও কানাডার সেমির লড়াই নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। 2021 সালে কোপা আমেরিকা শিরোপা জয় দিয়েই দীর্ঘ শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা দল। লিওনেল মেসি পান তার নিজের কেরিয়ারে প্রথম আন্তর্জাতিক শিরোপা। সেই থেকেই শুরু হয় আর্জেন্টিনার দুর্দান্ত পথ চলা। এরপর ফিনালিসিমা জয় করে আর্জেন্টিনা, সবশেষ জয় করে ফিফা বিশ্বকাপ। 3 বছর পর আবারও কোপার মঞ্চে সেই চিরচেনা আর্জেন্টিনাই। এবার যেন আরও দুর্দান্ত আকাশী নীলরা। নিজেদের খেলা 4 ম্যাচে 3 জয়, নকআউটে ড্র, এরপর জয় পায় টাই ব্রেকারে। 3 ম্যাচে একবার করে গোল হজম, দেয় 6 গোল। সব মিলিয়ে দুর্দান্ত ফর্মে থেকে সেমির মঞ্চে মাঠে নামবে আর্জেন্টিনা। সেমিতে মাঠে নামার আগে আর্জেন্টিনার আত্মবিশ্বাসের কাণ্ডারি হবেন 3 মার্টিনেজ। নাম্বার 9-এ লাউতারো মার্টিনেজ এই আসরে সর্বোচ্চ গোলদাতা। আর্জেন্টিনার এই আসরে 3 ভাগের 2 ভাগ গোল এসেছে তার পা থেকে। অপরদিকে এই আসরে অন্যতম সেরা সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেজ ডিফেন্সে নিয়মিত সলিড পারফরমেন্স করে যাচ্ছেন। এর সাথে শেষ ম্যাচে তার গোলেই টাই ব্রেকার পর্যন্ত যায় দল। এদের সাথে আছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, যার কথা আলাদা করে না বললেই নয়। লিওনেল মেসি তাকে বলেছেন বিশ্বসেরা গোলরক্ষক। বিভিন্ন সময়ে ম্যাচে দারুণ কিছু সেভ করেছেন। আর টাই ব্রেকারে তো বরাবরের মতোই দুর্ভেদ্য এই আর্জেন্টাইন গোলরক্ষক। আর্জেন্টিনার সাথে নামে ভারেও বড় পার্থক্য কানাডার। কনকাকাফে এই দলটা প্লে অফে জয় নিয়ে এসেছে কোপা আমেরিকায়। সেখানেও আসর শুরু হয়েছে তাদের হার দিয়েই। তবে এরপর ঘুরে দাঁড়িয়েছে তারা। গ্রুপ এতে রানার আপ হয়ে পরবর্তী রাউন্ডে পা দেয় কানাডা। সেখানে টাই ব্রেকারে ভেনেজুয়েলার বিপক্ষে জয় নিয়ে পা দেয় সেমির মঞ্চে। এবার প্রথমবারের মতো ফাইনালে যাওয়ার সুযোগ কানাডার সামনে। সেই সুযোগ সহজেই হাতছাড়া করতে চাইবে না তারা। কানাডা দলে তারকার মেলা না থাকলেও আছে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া কিছু খেলোয়াড়, যাদের মধ্যে একজন আলফেন্সো ডেভিস। বায়ার্নের এই উইঙ্গারের গতি ও স্কিল যে কারোর মাথা ব্যথার কারণ হতে পারে। এছাড়া জনাথন ডেভিডের মতো খেলোয়াড় আছেন ফর্মে। লারিন শেফলবার্গরাও যে কারোর বিপক্ষে হতে পারে মাথা ব্যথার কারণ। নিজেদের প্রথম ম্যাচ হারলেও আর্জেন্টিনাকে কঠিন সময় উপহার দিয়েছে তারা। ভাগ্য সহায় থাকলে এমি মার্টিনেজ সেভ না দিলে সে ম্যাচে দারুণ কিছু করতে পারত কানাডা। এই ম্যাচে আর্জেন্টিনা দল চেয়ে থাকবে লিওনেল মেসির উপর। এই টুর্নামেন্টে 3 ম্যাচে 1 অ্যাসিস্ট করেছেন মেসি, যা মোটেও মেসি সুলভ পারফরমেন্স নয়। এর বাইরে শেষ ম্যাচে টাই ব্রেকারেও করেছেন পেনাল্টি মিস। তাই কোপার সেমিফাইনালে মেসির সেরাটাই চাইবে দল। শেষ ম্যাচে মেসির অফ ফর্ম ভুগিয়েছে দলকে। আক্রমণ যেন অনেকটাই নিস্তেজ হয়ে যায়। সেমির মঞ্চে মেসি ফিরবেন রাজার মতো, এটা অনেক আর্জেন্টাইন ফ্যান প্রত্যাশা করে, আর সেই চাওয়াটা তার কাছ থেকেই আছে। সব মিলিয়ে আর্জেন্টিনাকে জিততে হলে নিজেদের সেরাটা দিতে হবে। কোনো রকম সুযোগ তৈরি হতে পারে ইকুয়েডরের ম্যাচের পরিস্থিতি। এবার দেখা যাক 10 জুলাই সকাল 6টায় কেমন করে দুই দল, কার ভাগ্যে থাকে ফাইনালের টিকিট।